সত্যি ওযু করার সময় কি কথা বললে গুনাহ হবে? আমার ছেলে ছোট, 1 বছর বয়স, নামাজ পড়ার সময় যদি হঠাৎ কখনো জানামাজে পেশাব করে দেয় তাহলে কি নামাজ ছেড়ে দিব? আমার ছেলে হওয়ার পর আমি কয়েকবার বলেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো, এখন যদি না পড়াই কোনো গুনাহ হবে কিনা। মুনি একটা লিখেছেন, আমার ছেলে ছোট, 1 বছর বয়স, নামাজ পড়ার সময় যদি হঠাৎ কখনো জানামাজে পেশাব করে দেয় তাহলে কি নামাজ ছেড়ে দিব? জানামাজে পেশাব করে দিলে আপনি আলতোভাবে নিজেকে সরিয়ে নেবেন এবং ডানে বামে সরিয়ে বা সামনে পিছনে সরে গিয়ে আপনি সালাত আদায় করবেন, তবে কেবলা মুখ থেকে যেন আপনি সরে না যান সেদিকটা খেয়াল রাখবেন। শাকিলা আক্তার লাকি আপনি লিখেছেন, অজু করার সময় কি কথা বললে গুনাহ হবে? অজুর সময় কথা বললে গুনাহ হবে না, কিন্তু অজু একটা ইবাদত, আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, এখানে আপনাকে নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, কথা বলতে থাকলে পানির অপচয় হওয়ার সম্ভাবনা আছে, অথবা এক অঙ্গ শুকিয়ে আরেক অঙ্গ ধোয়ার আগে আগে শুকিয়ে যেতে পারে, যেটা সুন্নার খেলাফ হতে পারে। এই জন্য অতিরিক্ত কথা বলা উচিত না, বাকি একান্ত প্রয়োজনীয় 1-2টা কথা বলাতে অসুবিধা নেই। মুসাম্মদ খাইরুন নেসায়ের দিকে আপনি রেখেছেন, রাতের বেলা টাকা ধার দেওয়া যাবে না, কথার সত্য। এটা নিশ্চয় কি কুসংস্কার। ধার দেওয়া ভালো কাজ, সেটা রাতে হতে পারে দিনে হতে পারে, কোনো অসুবিধা নেই। রাতে দিলে কোনো অসুবিধা হবে এমনটি মনে করলে সেটা গুনাহের কারণ হবে। এরপরে নরউইন লতা আপনি জানতে চেয়েছেন, মুরব্বীদের সম্মান অবশ্যই করা উচিত, তবে তারা কোনো বিষয়ে ভুল করলে বা অন্যায় করলে তাদের ভুল ধরিয়ে দেওয়া কি গুনাহ? না, তাদের ভুল ধরিয়ে দেওয়া মোটেই গুনাহ নয়। আপনি তাদের অন্যায় থাকলে তাদেরকে নসিহা করবেন, তাদের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, শুধরাবার চেষ্টা করবেন, সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ, ভালো কাজ। কিন্তু সেটা করতে গিয়ে যেন বেয়াদবি না হয়, অসৌজন্যতামূলক কোনো আচরণ না হয়, সেটা খেয়াল রাখতে হবে। রাইয়ান হাসান পাটোয়ারি লিখেছেন, আমার ছেলে হওয়ার পর আমি কয়েকবার বলেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো, এখন যদি না পড়াই কোনো গুনাহ হবে কিনা। এটা আপনি নিয়ত করেছেন, কোনো কারণে নিয়ত পরিবর্তন করলে গুনাহ হবে না, কিন্তু ভালো কাজের নিয়ত করার পর সেটাকে যৌক্তিক কোনো কারণ ছাড়া পরিবর্তন করা উচিত নয়, বা অন্যায় কাজ বা ভালো কাজ নয়, কিন্তু এর কারণে আপনার কোনো বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম নয়। তবে হ্যাঁ, আপনি যদি মানত করে থাকেন বা আপনি শপথ করে থাকেন, তাহলে সে শপথ ভঙ্গ করা উচিত হবে না, বা মানত ভঙ্গ করা উচিত হবে না। করলে সেক্ষেত্রে আপনাকে কাফারা দিতে হবে। বাট শুধু নিয়ত করেছেন পড়াবেন, জাস্ট এটা আপনার ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা আর বরখেলাপ করলে গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। রোস্তানা রাফিন আপনি লিখেছেন, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। খাওয়ার সময় সালাম দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, দেওয়া যেতে পারে, নেওয়াও যেতে পারে। আমাদের সমাজে অনেকে মনে করেন যে খাবার গ্রহণ করা আর সালাত আদায় করা এক, অর্থাৎ এই সময় কথাবার্তা বলা কিংবা সালাম দেওয়া যায় না। হ্যাঁ, অতিরিক্ত কথাবার্তা বলা এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, খাবারের প্রতি মনোযোগী থাকা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শুধু সালাম দিলেন বা সালাম জবাব দিলেন, এটার জন্য খাদ্য গ্রহণ করার সময় এটা করলে কোনো গুনাহ হবে না বা কোনো অসুবিধা হবে না। সাদিয়া ইসলাম আপনি লিখেছেন, উযু করার পর যদি মোবাইলে কারোর মেসেজ রিপ্লাই দেই অথবা কথা বলি তাহলে কি উযু ভঙ্গ হবে? না, এর কারণে উযু ভঙ্গ হবে না।